লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বন্যা কমার আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছেন বানভাসীরা। তবে এখনও লক্ষ্মীপুর ও নোয়াখালীর অনেক নিচু এলাকায় পানিবন্দী রয়েছেন প্রায় ২১ লাখ মানুষ। এছাড়া বন্যার পানি কমলেও এখনও দুর্ভোগ কমেনি দুর্গতদের। লক্ষ্মীপুরে বন্যার পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার দুর্গতরা। তবে পানিবন্দী রয়েছেন সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১০টি ওয়ার্ডের বাসিন্দা। তবে এখনও এসব এলাকায় ১৯৮টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। রাস্তা যে পর্যন্ত না শুকাবে সে পর্যন্ত আমাদের দিকে পানি টানবে না। মানুষ খুবই ঝামেলার মধ্যে, কষ্টের মধ্যে আছে। গরু ছাগল নিয়ে মানুষ, বাচ্চা নিয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছে। এদিকে লক্ষ্মীপুরের পানি নেমে যাওয়ার পথে বাধা তৈরি করেছে ১১০টি খালের ওপর অপরিকল্পিত প্রায় ২,০০০ বাঁধ। এসব বাঁধ অপসারণের জন্য উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মানুষজন বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছে, ধরেন রাস্তাঘাট নির্মাণ করছে, ছোট কালভার্ট হয়েছে, প্রয়োজনীয় ছোট কালভার্ট করা হয়েছে, এবং ধরেন জাল পেতে মাছ ধরতেছে। কিছু কিছু ক্ষেত্রে ব্রিজগুলা প্রয়োজনের তুলনায় একটু চাপাই নিয়ে আসা হচ্ছে। এসব কারণে পানি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বিধায় স্থানভেদে আপনার পকেট সৃষ্টি হয়েছে। নোয়াখালীর ৮টি উপজেলায় পানি নামতে শুরু করেছে। তবে এখনও নিচু এলাকায় পানিবন্দী রয়েছেন প্রায় ১৪,৪৫,০০০ মানুষ। তারা এখনও জেলার ৮৩২টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। মহিলাদের বহুত কষ্ট এবং ছোট বাচ্চাদের থাকা বহুত কষ্ট হইতেছে। রাস্তাঘাট, পোল, কাঠবাল যদি চারিদিকে পাই পরিষ্কার, ড্রেনগুলো যদি পাই পরিষ্কার হয় তাহলে এত কষ্ট আর হয় না। এদিকে কুমিল্লা ও ফেনীতে বন্যার পানি নামলেও দুর্গতদের দুর্ভোগ এখনো কমেনি। এসব জেলায় বেড়েছে পানিবাহিত নানা রোগবালাই। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুর থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। আব্বাস হোসেন, দুর্গত এলাকার পরিস্থিতি কেমন লক্ষ্মীপুরে? এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, পানি কিন্তু নামছে, অর্থাৎ গতকালকে চেয়ে আজকে পানি আরো ১ ফুট কমেছে। তো এই গত ৫ দিন ধরে যে পানি নামার কারণে প্রায় ৪ থেকে ৬.৫ ফুট পানি কমেছে, এমনটি এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি বলেছেন। তবে এই পানি কমলেও কিন্তু আমরা দেখেছি ৪টি উপজেলা, রামগতি, কমলনগর এবং রায়পুর, রামগঞ্জ, এই ৪টি উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকে পানি নামলো। সদর উপজেলার যে ১২টি ইউনিয়ন রয়েছে পূর্বাঞ্চলের, এই ইউনিয়নগুলো থেকে এখনো পানি তেমন নামেনি। এর বাইরে 10টি পৌরসভার 10টি ওয়ার্ড রয়েছে, সেখানেও কিন্তু পানি রয়েছে। তো এই কারণে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৫.৫ লাখ মানুষ পানির বন্দী রয়েছেন, এমনটি জানানো গেছে ত্রাণ কর্মকর্তা। এর বাইরে আমরা দেখেছি যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত প্রায় যে ১,০০০ কোটি টাকার মতো ক্ষয় হয়েছে। তা আমরা এখন যেটি দেখাচ্ছি, এই বাড়িটি গত ১৭ তারিখ থেকেই মূলত এই পানির মধ্যে তারা কিন্তু ডুবে রয়েছে। গতকাল থেকে পানি কমছে, আজকে তারা কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে এসেছে, কিন্তু এসে তাদের যে ঘর দরজা আছে অনেকগুলো কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। তো আমরা এইগুলো কিন্তু তাদের কাছে জানতে চেয়েছি। তো দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে তারা কিন্তু অনেক দুর্ভোগে তাদের হচ্ছে। পাশাপাশি যে ধরনের ত্রাণ পাওয়ার জন্য সেটিও পাওয়া যাচ্ছে না, এমনকি তারা বলছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি অন্য যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে, চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন মানুষ। দ্রুত সময়ের মধ্যে যদি পানি নামানো, নিষ্কাশন না করা হয় বা অপসারণ না হয়, তাহলে মানুষের যে দীর্ঘ মেয়াদী যে জলবদ্ধতা সেটি থাকবে, এমনটি এখানকার স্থানীয় এলাকাবাসী বলছেন। তবে এখানকার যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা ইতিমধ্যে যে অবৈধ বাঁধগুলো রয়েছে ১১০টি খালের মধ্যে তারা ইতিমধ্যে বেশ কয়েকটি বাঁধ কেটে দিয়েছেন, পানি অপসারণ করছেন। দ্রুত সময়ের মধ্যে পানি নেমে গেলে এখানকার যে বন্যা পরিস্থিতি সেটি উন্নত হবে, মানুষের যে দুর্ভোগ সেটি কমবে, এমনটি আশা করছেন এখানকার স্থানীয়রা। তো এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকেও মানুষ কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে, কিন্তু দেখা দিয়েছে পানিবাহিত রোগ, এমনটি আমরা সদর হাসপাতাল সূত্র থেকে জানতে পেরেছি। তবে মানুষের দুর্ভোগ কমবে যত দ্রুত পানি নামলে। সহকর্মী আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুরের পরিস্থিতি।